নমস্কার, কেমন আছেন সবাই? সুস্মিতাস ডায়েরির আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শুক্রবার, আর শুক্রবার মানে তো ছুটির দিন। তাই শুক্রবারের বিকালের কিছু জলখাবারের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি আসলে এভাবে বলা যায় না, কারণ আমি ভিডিওটা হয়তো প্রপারলি আপনাদেরকে দেখাতে পারবো না। আমি রান্না করছি, সেই ফাঁকে কিছু ভিডিও করব আর সেটাই আপনাদেরকে দেখাবো। নিজ গুণে ক্ষমা করে নেবেন যদি ভালো না হয়, তবে আমি চেষ্টা করি সবসময় ভালোভাবে ভিডিও প্রেজেন্ট করার, কিন্তু যেহেতু নতুন আমি, ভুল ত্রুটি তো অবশ্যই থাকে। তাই আগেই আপনাদের কাছে বলে নিলাম যে নিজ গুণে ক্ষমা করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আজকে রান্না করব মিক্স ভেজিটেবল নুডলস। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 2 প্যাকেট নুডলস ভালোভাবে সিদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে আলু একদম ছোট করে কেটে নিয়েছি, আর ব্রোকলিটা ভাজা চলছে। পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ আর নিচে মটরশুঁটি আছে। আর এদিকে ডিম ভেজে একদম ঝুরি ঝুরি করে রেখেছি, গাজর কুচি, টমেটো কুচি, আর শেষে সালাদের জন্য শসা রেখেছি। ব্রোকলিটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায়। ব্রোকলি ভাজা শেষ। এবার গাজর কুচিগুলোকে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে। গাজর ভাজা হতে একটু বেশি সময় লাগে, তাই অল্প আঁচে বারবার নেড়ে চেড়ে ঢেকে দিয়ে গাজরটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখে নিলাম গাজর ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার গাজরের ভেতর দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা আলু। এবার লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে আলুটাও ভেজে নেব গাজরের সাথে। এটাও ঢেকে ঢেকে আমি ভেজে নেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নিচে গ্যাস একেবারেই কম হয়ে গেছে, তাই আবার সিলিন্ডারে বসিয়ে নিলাম। ছুটির দিনে গ্যাসের খুবই সমস্যা থাকে। আলু গাজর ভাজা কমপ্লিট। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, মটরশুঁটি আর কাঁচামরিচ। এগুলো লাল লাল করে ভেজে নেব। ভেজিটেবলস নুডলসে যে সবজিগুলো দেব সেগুলো ভেজে এই যে একসাথে রেখে দিয়েছি। এদিকে ভাজা চলছে পেঁয়াজ, মরিচ আর মটরশুঁটি। তার ভিতরে দিয়ে দিলাম টমেটো, দিয়ে টমেটো কিছুক্ষণ একটু লবণ দেব সামান্য, দিয়ে এটাও ভেজে নেব। এবার ঢেকে দিলাম যাতে খুব সুন্দরভাবে নরম হয়ে আসে টমেটো। টমেটো মুখে পড়লে বেশি একটা আমার ভালো লাগে না, এই জন্য টমেটো আমি একদম নেড়ে চেড়ে এটা একদম ভেঙে ফেলি। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ওই সবজিগুলো।
সুন্দরভাবে মিশিয়ে নেব পেঁয়াজ টমেটোর সাথে। ভেজিটেবলস নুডলস খেতে কিন্তু শীতকালে ভালোই লাগে, অনেক রকমের সবজি থাকে ভিতরে। আরও যদি চিংড়ি মাছ বা মুরগির মাংস দেওয়া যায় তাহলে আরও ভালো হয়। আর এগুলো নুডলসের প্যাকেটের মশলা। এবার সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম সবজির ভিতর। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মেশানোর পালা। এটাই কিন্তু আসল কাজ। যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে একদম নরম হয়ে যাবে, ভালো লাগবে না খেতে, দেখতেও ভালো লাগবে না। এবার মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব নুডলসের সাথে। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম মশলা দিয়ে। এই যে ফাইনাল লুক, রান্না শেষ হয়ে গেল। এটা ঈশানের বাবার জন্য রেডি করছি। শীতের বিকালে কিন্তু এরকম নুডলস আসলেই খেতে ভালো লাগে। উপর থেকে দিয়ে দিলাম একটু শসা। এবার নিয়ে চললাম তাদের কাছে, যে দেখি আমাকে নুডলস বানাতে বলে তারা দুজনই ঘুমাচ্ছে। ওঠো, খাবার রেডি। বিকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে বেরিয়ে পড়লাম, কিছু দরকারি কেনাকাটা ছিল। আর এই দরকারি জিনিসগুলো শুক্র শনিবার ছাড়া হয় না। এই যে ঈশানের বাবা ডাব খেতে পছন্দ করে আর ঈশানও পছন্দ করে, আর আমি অপছন্দ করলেও আমার খাওয়া লাগে। তিনজন মিলে ডাব খেয়ে নিলাম। আর তারপর চলে এসেছিলাম ঈশানের জন্য চক, স্লেট, পেন্সিল, খাতা এগুলো কেনার জন্য। ওর কিছু বই খাতা কিনলাম। তারপর এই যে পাশে একটা দোকান থেকে টুকটাক কিছু খাবার কিনছিলাম। ঈশান দেখে বেড়াচ্ছে কি কি কেনা যায়, কি কি ভালো। আর বাচ্চারা তো চকলেট এগুলো নিতে বেশি পছন্দ করে, ও এগুলো নিয়ে খেলা করছিল। এভাবেই সাধারণত ছুটির বিকালগুলো আমাদের কেটে যায়, সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। এত সময় দেখলেন ছুটির দিনের বিকালের আয়োজন, রান্নাবান্না। ছুটির দিনে বিকালেও কিছু না কিছু করা লাগে, যেহেতু ওই দিন ওর বাবা বাসায় থাকে, ও চায় যে আমি কিছু তৈরি করি। তাছাড়া ওর বাবা বাসায় না থাকলে আসলে সেভাবে কিছুই করা হয় না। কোনো রকম বাচ্চা যা খেতে পছন্দ করে সেটাই দিয়ে চালিয়ে নেওয়া হয়।
কিন্তু ওর বাবা যেহেতু বাসায় ছিল তাই এত সময় তো দেখলেন যে মিক্সড ভেজিটেবল নুডলস করেছিলাম ডিম দিয়ে। আর এখন রাতের রান্না করছি চিংড়ি মাছ ভুনা আর পোলাও। সবটুকু ভিডিও দেখাতে পারবো না হয়তো, এখন মোবাইলে চার্জও নেই আর কারেন্ট থাকবে না বেশ কিছুক্ষণ। এখানে একটু আগেই মাইকিং করে জানিয়ে দিল, তাই টুকটাক হয়তো রান্নার শেষে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। চিংড়ি ভুনা করার জন্য চিংড়ি মাছ কষানো চলছে আর এদিকে চাল ধুয়ে নিয়েছি পোলাওয়ের জন্য। পুরোটা ভিডিও আর করতে পারিনি, চিংড়ি মাছ রান্নাও হয়ে গেল। খেতে ভালোই হয়েছিল, যেহেতু ভিডিওটার ভয়েস পরে দিচ্ছি তাই আগে থেকেই বলে দিলাম যে খেতেও অনেক সুন্দর ছিল। আর দেখেই তো হয়তো বুঝতে পারছেন, অনেক সময় খাবার দেখেও স্বাদ আন্দাজ করা যায়। আর এদিকে পোলাও রান্না করব বলে চালটাকে ভেজে নিচ্ছি সুন্দরভাবে। পোলাওয়ের ভিতরে একটু গাজর দিয়েছিলাম, মটরশুঁটি দিয়েছিলাম। এভাবে খেতে পছন্দ করে ঈশানের বাবা। পোলাওয়ে জল দিয়ে চলে আসলাম ঈশান কি করে দেখতে। ঈশান খেলা করছিল। তারপর সালাদ করে নিলাম শসা, গাজর, পেঁয়াজের। এই যে পোলাও রান্না কমপ্লিট। আর খাবারের গন্ধে যে বিড়াল হাজির, দেখছে কোথায় কি আছে। আগে ঈশানের জন্য খাবার বেড়ে দিচ্ছি, ওকে এবার খাওয়াবো। ও অনেক পছন্দ করেছিল খাবার রান্না করে। এটা আসলে ভালো লাগে যখন বাচ্চারা খায় বা পছন্দ করে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।